হ্যালো গাইস, সবাই কেমন আছেন? অনেক অনেক ভালো আছেন। আমাদের বিনিয়োগকারীদের কী অবস্থা হবে সামনে আমাদের বিনিয়োগের কী অবস্থা হবে? এই সরকার তো আসার পর থেকে আমরা বিনিয়োগকারী ধ্বংস আর ধ্বংস। তাহলে একে কী করা উচিত? এই ধ্বংসকারী কালসাপকে কী করা উচিত? এটাকে তো আর রাখা যাচ্ছে না, কারণ এরা ধ্বংস করতে করতে আমাদের বাংলাদেশের অর্থনীতি কোন পর্যায়ে নিয়ে চলে গেছে এটা আপনারা দেখতেছেন। আমরা চাই না এই স্বৈরাচার বাংলাদেশে থাকুক। এক চোর গেল আর চোর আসলো, কোথায় ভালো হইল? আগে কি পরিস্থিতি ছিল, এখন কী পরিস্থিতি? এখন কোনো বিচার আচারও নাই। তাহলে এখন ভালো হইলো কোথায়? উনি মুক্তির মতো বসে আছে, কথা বলতেছে না। আজকে 14 মাস যাবৎ পুঁজিবাজার ধ্বংস, উনি কোনো কথা বলতে পারতেছে না। উনি বোবা হয়ে গেল, উনি কথাই বলতে পারতেছে না। অর্থ উপদেষ্টা উনি বলে উল্টা মিলাদিলা খাইতেছে, আমাদের পুঁজি মিলাদিলা খাইতেছে। তাহলে কোথায় ভালো আছে দেশটা? আমাদের দেশটা কোথায় ভালো আছে? এটা হলো ব্যাখ্যাটা। কারণ 14 মাসে যেটা পারেনি, আর কুকথা কয় ওই যে আইসিবির আবুরে বুলকে পাঠারে 300 কোটি টাকা 3000 কোটি টাকা দেওয়া হলো। কই আমাদের টাকা কী ফয়সালা আসলো? আরও ওনার টাকা দেওয়ার পর থেকে আমাদের ধ্বংস হচ্ছে, আরও ধ্বংস হচ্ছে ওনার টাকা দেওয়ার পর থেকে। এখন আবার ওনার টাকা দিতেছে, কারণটা কি? এগুলো থেকে ওনার বাবার টাকা, আমাদের টাকা আমারই দেয় না, আর উনি ধ্বংস করে নিচ্ছে। ব্যাপারটা কি? সেজন্য বলা হচ্ছে এই ইন্ডিয়ার দালাল রাখা যাবে না। এরা সম্পূর্ণ ইন্ডিয়ার দালাল, ইন্ডিয়ার দালালের জন্য আজকে আমাদের বাংলাদেশের পরিস্থিতি এই পর্যায়ে আছে। বাংলাদেশের অর্থনীতি অবস্থা ভয়াবহ অবস্থা আছে, আমাদের বাংলাদেশের অর্থনীতি মেরুদণ্ড হলো একটা শেয়ার বাজার, বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ শেয়ার বাজার। এইটাই ধ্বংস করে দিচ্ছে। তাহলে তারা ভালো কোথায় রাখলো? তারা হলো স্বৈরাচারের শেষ সীমানা চলে গেছে। ওদেরকে পদত্যাগ করতে হবে। ওরা পদত্যাগ করো ইতিমধ্যে, নয়তো আমরা আবারও আমাদের দিকটা আসতে পারে। ওরা ইমার্জেন্সি পদত্যাগ করে চলে আসে। ওদের রাশেদ মাকসুদের জায়গা হলো জেলখানা, সেখানে কীভাবে থাকে? রাশেদ মাকসুদের জায়গা হলো জেলখানা, সেখানে কীভাবে থাকে? তার দুদিকে মামলা করা আছে, সেখানে কীভাবে আসে? 100 রেসার 800 আনছে, 100 রেসার 800 আনছে। এটাই হলো ব্যাপার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।